ইহদিমু সাওমাতাহু, তোমরা এই মুহূর্তে গিয়ে তার ইবাদতখানাটা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিবা। ওয়া আতুনি বিহি, আর অপমান বেশে তাকে কোমরে শিকল লাগায়া আমাদের সামনে নিয়ে আসবা। কিছু লোকজন এসে জুরাইজকে মারধর করলো, তার ইবাদতখানাটা ভেঙে মাটির সাথে মিশা দিল, কোমরে শিকল বেঁধে রাজ দরবারে নিয়ে গেল। এবার রাজ দরবার থেকে জিজ্ঞাসা করে, জুরাইজ, এলাকায় সবচাইতে বড় পরহেজগার মনে করতাম আমরা তোমাকে আমরা সবচাইতে বড় আল্লাহওয়ালা মনে করতাম। তোমার মতো এমন ইবাদতখানা তৈরি করে কেউ ইবাদত করে নাই। তোমার মতো এত বড় আবেদ হইয়া কেমনে এই জঘন্যতম পাপ তুমি করলা? এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নীরবে কথাগুলো শুনছিলেন। এখন নিজেকে পরিষ্কার করার জন্য যদি যুক্তি পেশ করেন, কোন যুক্তি তার শোনা হবে না, যেহেতু মহিলাটা নিজে সাক্ষী দিচ্ছে যেটা জুরাইজের সন্তান। সর্বশেষে তিনি নিরুপায় হইয়া রাজ দরবারে আবেদন জানালেন, ও বাদশা নামদার, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি এই মুহূর্তে এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করব, তার বাবার পরিচয় কি। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে 3 জন শিশু বাচ্চা মায়ের কোলে যখন দুগ্ধ পান করে, ওই দুগ্ধ পান করা অবস্থায় কথা বলেছেন। কয়জন শিশু? 3 জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। তার মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে এই সাহেব জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি সাক্ষী যেই বাচ্চাটা দিছে এই বাচ্চা। এই হাদিসে 3 নম্বর বাচ্চার আলোচনা আছে, অনেক লম্বা, ওদিকে আমি যাব না। চতুর্থ আরেকটা বাচ্চার কথা পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা যিনি ঘোষণা দিয়েছেন। আসলে কোরআনুল কারীমে সেই আয়াতের ব্যাপারে ইমামদের ইখতিলাফ রয়েছে, মুফাসসিরিনে কেরামদের ইখতিলাফ রয়েছে, যে ওইটা শিশু বাচ্চা ছিল না, ওইটা ছিল জুলাইখার চাচাতো ভাই। তাইলে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে শিশু অবস্থায় 3 জন বাচ্চা কথা বলেছেন, এর বাহিরে কেউ কথা বলে নাই। 1 নম্বরে ঈসা আলাইহিস সালাম, 2 নম্বরে এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্রতার সাক্ষীদাতা এই শিশু বাচ্চা, 3 নম্বরে এই হাদিসে আরেকজন বাচ্চার আলোচনা আছে। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে সামনে আইনা শাহাদাত আঙ্গুলি দিয়া পেটের মধ্যে একটা খোঁচা দিছে, ফাতানা ফি বাতনিহি, পেটের ভিতরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করে, ইয়া গোলাম মান আবুকা, এই শিশু বাচ্চা বলো তোমার বাবার পরিচয় কি? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুলি দিয়া বাচ্চার পেটে খোঁচা দিয়া জিজ্ঞাসা করতে দেরি, সুস্পষ্ট ভাষায় বাচ্চা জবাব দিতে দেরি করে নাই। বাচ্চা বলে, ফুলানুর রাই, ও জুরাইজ, আমার বাবা হচ্ছে জঙ্গলের অমুক রাখাল। এবার বনি ইসরাইলের লোকেরা বুঝতে পারলো এতক্ষণ যা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সাথে করা হয়েছে সব অন্যায় হয়েছে। এবার বনি ইসরাইলের পক্ষ থেকে প্রস্তাব দেয়, জুরাইজ, আমরা যা করছি সব অশোভনীয় কাজ তোমার সঙ্গে করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা তোমার কাছে প্রস্তাব রাখলাম, আতাজালু সাওয়াতাকা মিন যাহাবিন, আমরা কি তোমার ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায়া দিব নাকি রূপা দিয়া বানায়া দিব? তুমি যদি চাও স্বর্ণ দিয়া বানায়া দিতে, আমরা বনি ইসরাইলবাসী তোমার ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায়া দিব, আর যদি চাও রূপা দিয়া বানায়া দিতে তাও দিব। কি চাও? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, স্বর্ণের ঘরের দরকার নাই, রূপারও দরকার নাই, রুদ্দুহা কামা কানাত,
আমার আগের ঘরটা যেমন মাটির ছিল এমন মাটির হলেই চলবে। তবে বাদশা নামদার আমার হেন পরিস্থিতি হওয়ার কারণ, আমার এই হেনস্থার শিকার হওয়ার কারণ, কেন অপদস্থ হলাম, কেন অপমানিত হলাম, কেন শর্মিন্দা হলাম, কেন লজ্জিত হলাম, এই হাকিকতটুকু আমি জানাইবার চাই। সবাই তো আশ্চর্য, কিরে লজ্জিত হওয়ার, হেনস্থা হওয়ার আসল হাকিকত কি? এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এই লজ্জিত অপমানিত হওয়ার একমাত্র কারণ হলো আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমায় নাগাল পাইছে। আল্লাহ পাক ইহসানের 5টা ব্যাখ্যা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে করে দিয়েছেন। পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, তো এই ভালোবাসা কিংবা মহব্বতের মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে, কোনো না কোনো স্বার্থ আছে বলেই আপনাকে ভালোবাসে। কিন্তু মা বাবা এমন দুজন মানুষ যারা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। এই ভালোবাসার কোনো বিনিময় তারা চায় না। যাদের সন্তান সন্ততি আছে, কমাস কম আমার এই কথাটা বুঝবেন যে মা বাবাই একমাত্র এমন দুজন ব্যক্তি যারা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। কি বলুন, ঠিক না বেটা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, মা যে সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে এটা আমি একদিন নিজ চোখে দেখেছি। আল্লাহর রাসূল বলেন যে এটা কেমনে? কয়, আমি একদিন বসা ছিলাম, এমন মুহূর্তে একজন ভিখারি আসছে। আয়েশা বলতেছে, মা আজকে 3 দিন যাবত অনাহারে আছি, যদি ঘরে কিছু থাকে আল্লাহর রাস্তে আমাকে দেন। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা খেজুর নিয়ে ইফতারি করার জন্য বসছিলেন। খাদেমাকে বললেন যে একটা খেজুর তার হাতে দিয়ে দাও। ভিখারির হাতে খেজুরটা দেওয়ার পরে খেজুরটা মুষ্টিবদ্ধ করে এই ভিখারি দৌড় দিছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খাদেমা যখন খেজুরটা ভিখারির হাতে তুলে দিল, ভিখারি খেজুরটা হাতে লইয়া একটা দৌড় দিছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় রইলাম ওই মহিলাটা কোথায় যায়। যাইতে 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 অনেক দূরে দেখলাম এই ভিখারির 2টো বাচ্চা মাটিতে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করতেছিল। সন্তান 2টোর কাছে মা যাইয়া হাতের মুষ্টিটা যখন খুলে দিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করনেওয়ালা 2টো বাচ্চা দুলাবালি থেকে দাঁড়াইয়া উঠছে। কেমন যেন মা সন্তানের জন্য খাবার আনলে সন্তানদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মুহূর্তে কোনো কোনো মানুষের হয়তো ছোট্ট সময়ের স্মৃতিগুলো চোখের সামনে ভাসবে। অনেক সময় এমন হয়েছে কিনা বাজান, মা যখন কোনো খাবার সন্তানের সামনে তুলে ধরেছে, খাবার দেখে ছোট্ট সন্তান তৃপ্তি ভরে মায়ের চেহারার দিকে তাকায় রয়েছে। একটা খেজুর 2 ভাগ করে 2টো সন্তানের মুখে তুলে দিয়েছে। মা খেজুর থেকে সামান্য অংশ মুখে দেয় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না। খাদেমাকে বললাম, খাদেমা বাকি খেজুরটাও তুমি ভিখারির হাতে তুলে দাও। খাদেমা যাইয়া 2য় খেজুরটা যখন হাতে তুলে দিল, এবারও মা সন্তানগুলোর কাছে যাইয়া ওই 2য় খেজুরটাও ভাগ কইরা 2টা সন্তানের মুখে তুলা দিছে।
এমন দরদি মা, ভিখারি মা দুইটা খেজুর সন্তানদেরকে খাওয়াইলেন, মা কিন্তু সামান্য খেজুর মুখে দেয় নাই। এমন দরদি মা আজ কার ঘরে যেন নাই। হায়রে ভাই, এমন একটা মুহূর্ত হয়তো তোমার কাছে, যেই সময়ে তোমার মা তোমার চোখের সামনে ছিল, তোমার কাছে খেদমত করার কোনো অর্থ করি ছিল না। আজ তোমার লক্ষ লক্ষ টাকা খেদমত করার উপযুক্ত তুমি হইছো, কিন্তু দরদি মা বাবা তোমার পাশে নাই। ঠিক না বেটা? তুমি যখন অনুপযুক্ত ছিলা তখন তোমার মা বাবা তোমার পাশে ছিল, এখন তুমি উপযুক্ত হইছো, দরদি মা তোমার পাশে নাই, তোমার বাবাও পাশে নাই। এজন্যই তো বলছিলাম, পৃথিবীতে এমন দুজন মানুষ যারা সন্তানকে শুধুমাত্র নিঃস্বার্থে ভালোবাসে। কেমনে বুঝাইলে যে বুঝবেন বাবা? আল্লাহর নবী সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা এমন দৌলত, কোন ব্যক্তি যদি মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহর রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তো আল্লাহ পাক প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে, প্রত্যেকটা নজরের বিনিময়ে সন্তানের আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হয়। ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কোন সন্তান যদি দৈনিক এমন দরদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে ওই মা বাবার দিকে 100 বার তাকাইলে ওই সন্তানের কি পরিমাণ হজের সওয়াব হবে? আল্লাহর রাসূল বলে, ক্বালা নাম। কোন সন্তান যদি মায়ার নজরে আপন মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তো আল্লাহ পাক তাকে দৈনিক 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য হায়াতের জিন্দেগিতে যাদের কাছে মা বাবা এখনো বেঁচে আছে, খেদমত করার সুযোগ আছে, মা বাবার কাছে দোয়া নেওয়া উচিত। কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ও দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরায় দেন না। 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফিরি, মুসাফির বান্দার দোয়া। 3 নম্বরে হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। এজন্য সন্তান যাদের মা বাবা আছে, অনুরোধ করে বলে যাই, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো ভাই। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয়, তো দুনিয়াও তোমার সফল, আখিরাতেও তুমি সফল হয়ে যাইবা। কোন মা যদি নেক দোয়া করে, কোন মা যদি বদদোয়া করে, তো রব্বুল ইজ্জাতুল জালাল মা বাবার নেক দোয়াও কবুল করে, বদদোয়াও কবুল করে। দেখো, অনেক মা নামাজের মুসাল্লায় বসে সন্তানের জন্য দোয়া করতেছেন। মা মুসাল্লায় বসে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা 2 চোখের আন্ধা, তোমার আসমান জমিন গ্রহ রবি হাজারো সৃষ্টি তোমার, আমার সন্তান চোখে দেখে না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার সন্তানের চোখে তুমি আলো দান করো। মা তখনও মুনাজাত শেষ করে নাই,
মায়ের দুয়ার বরকতে রব্বুল ইজ্জাতুল জালাল ও সন্তানের চোখে আলো দান করে দিয়েছে। মায়ের দুয়ার বরকতে যে সন্তান চোখে আলো পাইল, উনি অন্য কেহ নয়, উনি হচ্ছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। গ্রন্থকার লিখেছেন, মায়ের দুয়ার বরকতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখে এমন জ্যোতি পেয়েছেন, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে বসে বসে তিনি কিতাব লিখতে পারতেন, কোনো লাইটের প্রয়োজন হয় নাই। তাইলে যে মা দোয়া করলে সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জাতুল জালাল কবুল করে নেয়, ওই মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আবার যদি কোনো সন্তানের জন্য মা বাবা একটু বদদোয়া করে দেয়, রব্বুল ইজ্জাতুল জালাল সঙ্গে সঙ্গে সেটাও কবুল করে। দেখুন, এক হাদিস থেকে আমি শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কারাম, তোমাদের পূর্ব যুগে একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি এত বেশি ইবাদত বন্দেগী করতেন, নির্জনে নিস্তব্ধ নিথর পরিবেশে ইবাদত করার জন্য আলাদা করে একটা ইবাদত খানা বানাইছেন। সব সময় সেই ইবাদত খানায় আল্লাহর বান্দা ইবাদতে রত থাকেন। একদিন মা ওই ইবাদত খানার সামনে যাইয়া ডাক দিল, ইয়া জুরাইজু। আপন সন্তানকে ডাকে জুরাইজ। যখন মা সন্তানকে ডাকতেছিল, ওই মুহূর্তে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ানো ছিল। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। ও গো রব, আমার নামাজ আর আমার মা, আমি কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব? এই দুটো বিষয়কে সামনে রেখে সিদ্ধান্ত নিলেন, নামাজটা শেষ করি, মায়ের ডাকে একটু পরে সাড়া দেই। নামাজ শেষ করে দেখে মা দরজা থেকে চলে গেছে। দ্বিতীয় দিন এই ঘটনা, তৃতীয় দিন এই ঘটনা, 3 দিন মা সন্তানের কোনো সারা শব্দ না পাইয়া সিঙ্গেল একটু বদদোয়া দিছে। হাদিসে এসেছে, লা আমাতাকাল্লাহু ইয়া জুরাইজু হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত। জুরাইজ, 3 দিন তোমাকে ডাকলাম, কোনো সারা শব্দ দিলা না। আমি মা তোমার জন্য বদদোয়া দিয়া গেলাম, কোন অসতী নারীর চেহারা না দেখা যেন তোমার মরণ না হয়। আমার মুসলমান ভাইরা, আসুন হাদিসের শেষ প্রান্তটা আপনাদেরকে শোনাই। মায়ের এই সিঙ্গেল বদদোয়ার ফলশ্রুতিতে সন্তানের কি পরিণত হয়েছিল শোনেন। কিছুদিন পরে একটা সুন্দরী মেয়ে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে এলাকায় হাঁটে আর কয়, ও বনি ইসরায়েলেরা শোনো, এই যে আমার কোলে শিশু বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা হচ্ছে জুরাইজের ফসল। মুহূর্তের মধ্যে সংবাদটা সারা দেশে বিস্তার হলো, সারা এলাকায় প্রচার হলে বনি ইসরায়েলের লোকেরা যারা নেতৃত্ব দিত তারা কিছু লোক পাঠাইছে, যাও জুরাইজকে তো আমরা বিশ্বাস করতাম, তাকে ওলি মনে করতাম, এমন জঘন্যতম পাপ সে কিভাবে করলো, তোমরা যাও ইহদিমু সাওমাতাহু, তোমরা এই মুহূর্তে গিয়ে তার ইবাদতখানাটা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবা। ওয়া আতুনি বিহি, আর অপমান বেশে তাকে কোমরে শিকল লাগায়া আমাদের সামনে নিয়ে আসবা। কিছু লোকজন এসে জুরাইজকে মারধর করলো, তার ইবাদতখানাটা ভেঙে মাটির সাথে মিশা দিল, কোমরে শিকল বেঁধে রাজ দরবারে নিয়ে গেল। এবার রাজ দরবার থেকে জিজ্ঞাসা করে, জুরাইজ, এলাকায় সবচাইতে বড় পরহেজগার মনে করতাম আমরা তোমাকে,
তোমাকে আমরা সব চাইতে বড় আল্লাহওয়ালা মনে করতাম। তোমার মতো এমন ইবাদতখানা তৈরি করে কেউ ইবাদত করে নাই। তোমার মতো এত বড় আবেদ হইয়া কেমনে এই জঘন্যতম পাপ তুমি করলা? এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নীরবে কথাগুলো শুনছিলেন। এখন নিজেকে পরিষ্কার করার জন্য যদি যুক্তি পেশ করেন, কোন যুক্তি তার শোনা হবে না, যেহেতু মহিলাটা নিজে সাক্ষী দিচ্ছে যেটা জুরাইজের সন্তান। সর্বশেষে তিনি নিরুপায় হইয়া রাজ দরবারে আবেদন জানালেন, ও বাদশা নামদার, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি এই মুহূর্তে এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করব, এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করব তার বাবার পরিচয় কি। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে তিনজন শিশু বাচ্চা মায়ের কোলে যখন দুগ্ধ পান করে, ওই দুগ্ধ পান করা অবস্থায় কথা বলেছেন। কয়জন শিশু? তিনজন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। তার মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে এই সাহেব জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি সাক্ষী যেই বাচ্চাটা দিছে এই বাচ্চা। এই হাদিসে 3 নম্বর বাচ্চার আলোচনা আছে, অনেক লম্বা, ওদিকে আমি যাব না। চতুর্থ আরেকটা বাচ্চার কথা পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা যিনি ঘোষণা দিয়েছেন। আসলে কোরআনুল কারীমে সেই আয়াতের ব্যাপারে ইমামদের ইখতিলাফ রয়েছে, মুফাসসিরিনে কেরামদের ইখতিলাফ রয়েছে যে ওইটা শিশু বাচ্চা ছিল না, ওইটা ছিল জুলাইখার চাচাতো ভাই। তাইলে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে শিশু অবস্থায় 3 জন বাচ্চা কথা বলেছেন, এর বাহিরে কেউ কথা বলে নাই। 1 নম্বরে ঈসা আলাইহিস সালাম, 2 নম্বরে এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্রতার সাক্ষীদাতা এই শিশু বাচ্চা, 3 নম্বরে এই হাদিসে আরেকজন বাচ্চার আলোচনা আছে। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে সামনে আইনা শাহাদাত আঙ্গুলি দিয়া পেটের মধ্যে একটা খোঁচা দিছে, ফাতানা ফি বাতনিহি, পেটের ভিতরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করে, ইয়া গোলাম মান আবুকা, এই শিশু বাচ্চা বলো তোমার বাবার পরিচয় কি? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুলি দিয়া বাচ্চার পেটে খোঁচা দিয়া জিজ্ঞাসা করতে দেরি, সুস্পষ্ট ভাষায় বাচ্চা জবাব দিতে দেরি করে নাই। বাচ্চা বলে, ফুলানুর রাই, ও জুরাইজ, আমার বাবা হচ্ছে জঙ্গলের অমুক রাখাল। এবার বনি ইসরাইলের লোকেরা বুঝতে পারলো এতক্ষণ যা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সাথে করা হয়েছে সব অন্যায় হয়েছে। এবার বনি ইসরাইলের পক্ষ থেকে প্রস্তাব দেয়, জুরাইজ, আমরা যা করছি সব অশোভনীয় কাজ তোমার সঙ্গে করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা তোমার কাছে প্রস্তাব রাখলাম, আতাজালু সাওয়াতাকা মিন যাহাবিন, আমরা কি তোমার ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায়া দিব নাকি রূপা দিয়া বানায়া দিব? তুমি যদি চাও স্বর্ণ দিয়া বানায়া দিতে, আমরা বনি ইসরাইলবাসী তোমার ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায়া দিব, আর যদি চাও রূপা দিয়া বানায়া দিতে তাও দিব। কি চাও? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, স্বর্ণের ঘরের দরকার নাই, রূপারও দরকার নাই, রুদ্দুহা কামা কানাত, আমার আগের ঘরটা যেমন মাটির ছিল এমন মাটির হলেই চলবে। তবে বাদশা নামদার, আমার হেন পরিস্থিতি হওয়ার কারণ, আমার এই হেনস্থার শিকার হওয়ার কারণ, কেন অপদস্থ হলাম, কেন অপমানিত হলাম, কেন শর্মিন্দা হলাম, কেন লজ্জিত হলাম, এই হাকিকতটুকু আমি জানাইবার চাই। সবাই তো আশ্চর্য, কিরে লজ্জিত হওয়ার, হেনস্থা হওয়ার আসল হাকিকত কি? এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমার এই লজ্জিত অপমানিত হওয়ার একমাত্র কারণ হলো আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমায় নাগাল পাইছে। ওই যে মা সিঙ্গেল একটু বদদুয়া দিছিল, মায়ের বদদুয়া নাগাল পাইছে, ঠিক না বেঠি? তাহলে মা বাবা এমন দৌলত, মা যদি বদদুয়া করে সেটাও কবুল করেন কে? এ জোরে বলেন না, কবুল করেন কে? মা বাবা নেক দোয়া করলে সেটা কবুল করেন কে? তাহলে যে মা বাবা নেক দোয়া করলেও কবুল হয়, বদদুয়া করলেও কবুল হয়, ওই মা বাবার সম্মান আল্লাহর কাছে আছে না নাই? যে মা বাবার ইজ্জত সম্মান আল্লাহর কাছে আছে, আরে কপাল পোড়া মুসলমান, এ মা বাবার সম্মান সন্তানের কাছে নাই, ঠিক না বেঠি? এক সাহাবী গিয়া বলছেন আল্লাহর নবীর কাছে, ওগো নবীজি, আপনি আমারে জিহাদ করবার অনুমতি দেন, আমাকে হিজরত করার অনুমতি দেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হইবার চাই, নিজের মাতৃভূমি ছেড়ে ভিন্ন এলাকায় গিয়া ইসলাম প্রচার করবার চাই, অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, তোমার কি মা বাবার কেউ বেঁচে আছেনি? কয়, আল্লাহর রহমতে আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, এ সাহাবী, তোমার হিজরত করার দরকার নাই, তোমার হিজরত করার দরকার নাই, জিহাদে যাবার প্রয়োজন নাই। ইরজি ইলা ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার খেদমতে চলে যাও, ফাহসিন সুহবাতাহুমা, যাও যাও তোমার মা বাবার খেদমতে গিয়া তাদেরকে রাজি করা ফেলো। এজন্য আমার মুসলমান ভাইরা অনুরোধ করে বলা যায়, হাতে ধরি পায়ে পড়ে বলে যায়, এমন দরদি মা যাদের ঘরে আছে, বাবা যাদের ঘরে আছে, তাদেরকে রাজি করো। বাবা মা যদি তোমার উপর রাজি হয়ে যায়, তো আল্লাহ পাক তোমার উপর রাজি হয়ে যাইবে। এটা আমার কথা নয় গো, পয়গম্বর সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু, যেই সন্তানের উপর তার পিতামাতা রাজি। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী তার জবান দিয়া বলেছেন, ফা আনা আনহু রাদিন, আমি আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যাই। যে সন্তানের উপর তার বাবা মা রাজি, ওই সন্তানের উপর আল্লাহ রাজি। কে রাজি বলেন? এই মানে আওয়াজে বলেন, ওই সন্তানের উপর কে রাজি? যেই সন্তানের উপর তার মা বাবা রাজি, ওই সন্তানের উপর কে রাজি? দেখুন না, হাদিসেও তো কথাটা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আজকে তো ভালো একটা স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কি এমন ভালো স্বপ্ন দেখলেন? আল্লাহর নবী বলেন, আজকে আমি স্বপ্নে জান্নাতে ঘোরাঘুরি করতেছিলাম। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে নজরে পড়লো, কে যেন গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আমি জান্নাতে ঘোরাঘুরি কালে নজর করলাম, কে যেন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি আমার সফর সঙ্গী জিবরিল মিকাইলকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাদা, ও সফর সঙ্গী জিবরিল, কে রে কবরে বৈশা বৈশা এত মজা করে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার পরিচয় কি? তখন ফেরেশতারা বলেছেন, ক্বালু হাযা হারিসাতু ইবনুন নু'মান। ওগো নবীজি, যিনি কবরে বসে বসে গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, ওই সাহাবী হলেন আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান। আল্লাহর নবী বলেন, আমি সকালবেলা হারিসা ইবনে নু'মানকে পাইয়া জিজ্ঞাসা করলাম, ওরে হারিসা ইবনে নু'মান, কি এমন আমল করিস রে
একটু বলা যাবে কি কি এমন আমল তুমি করো? কবরে তোমাকে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতে দেখলাম। হারেস ইবনে নোমান বলে, ওগো নবীজি, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমলের কারণে এই মর্যাদা লাভ করতে পারি, তবে ছোট্ট একটা আমল আমার আছে। ও পয়গম্বর, ছোট্ট একটু আমল আমার আছে। আল্লাহর নবী কই, কি আমল একটু বল না? কয়, আমার এই ছোট্ট আমল হলো আমার মা বাবা আমার উপর রাজি। আমার মা বাবা আমার উপর। সাহাবী হারেস ইবনে নোমান বলছেন, ওগো পয়গম্বর, সেই ছোট্ট আমলটা হলো আমি এমন ভাবে মা বাবার খেদমত করি, আমার খেদমতে আমার মা বাবা আমার উপর রাজি হয়ে গেছে, আমার খেদমতে আমার মা বাবা আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী কয়, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। হ্যাঁ, বুঝতে পারলাম তোর মা বাবার দোয়ার কারণেই তোর মর্যাদা এই পর্যন্ত পৌঁছা গেছে। তাইলে যেই মা বাবার দোয়ার বরকতে কবরে কোরআন পড়া যায়, এমন মর্যাদা পাওয়া যায়, ওই মা বাবাকে আমরা ধমক দিয়ে কথা বলি, ঠিক না বেঠিক? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, দুনিয়ার জীবনে যদি তোমরা সন্তান হয়ে যদি মা বাবাকে সন্তুষ্ট করবার পারো, তো আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। এজন্য ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, তখন মা বাবার কোনো কাজ কর্মের কারণে, মা বাবার কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। মা বাবার কোনো কাজে সন্তান তুমি অসন্তুষ্ট হতে পারবা না। এটা হলো ইহসানের 1 নম্বর ব্যাখ্যা। আর আমরা কত অসন্তুষ্টমূলক কাজ করি, মা বাবা আমাদের উপর কত অসন্তুষ্ট, কি বলুন, ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? 2 নম্বরে ব্যাখ্যা করে দিলেন আল্লাহ পাক, ওয়ালা তানহারুহুমা। ও সন্তান, মা বাবাকে জীবনে ধমক দিতে পারবা না। এমন সন্তান সমাজে আছে, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আছে না নাই? আল্লাহ বলছেন, মা বাবাকে ধমক দিতে পারবা না। মা বাবা এমন দৌলত, যে মা বাবা খুশি হইলে খুশি হয়ে যায় কে? যে মা বাবা খুশি হইলে খুশি হয়ে যায় কে? আমার মুসলমান ভাইরা, মা বাবার সাথে কেমন আচরণ হবে? আজকে আমরা মা বাবাকে ধমক দিই, মাকে বলি বুড়ি, বাবাকে বলি বুড়া। নিজের ভালো বিছানায় মাকে বসতে দেই না, বাবাকে বসতে দেই না। 50 বছর আগের ভাঙ্গা করে মাকে থাকতে দেই, বাবাকে থাকতে দেই। আর সন্তান আধুনিক নিয়মে তৈরি করা বিল্ডিং বাড়িতে থাকে, কি বলেন, ঠিক না বেঠি? ইতিহাস থেকে শিক্ষা নাও মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিতে হবে, পূর্বকার পয়গম্বরদের থেকে শিক্ষা নিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুদীর্ঘ 34 বছর পরে ওনার মা বাবার সাথে দেখা। কত বছর পরে? জোরে বলেন। 34 বছর পরে মা বাবার সাথে প্রথম সাক্ষাৎ যেদিন হয়েছিল, সেদিন এমন একটা আচরণ মা বাবার সাথে ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজ সিংহাসন থেকে উঠা মা বাবাকে বুকের সাথে জড়াইয়া রাজ সিংহাসনে মা বাবারে বসায়া দিছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এমন একটা ঘটনা করলেন, মা বাবার সাথে রাজ সিংহাসন থেকে উইটা মা বাবারে রাজ সিংহাসনে বসায় দিছে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নসিহতের জন্য এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন। এই সমাজের সন্তানরা তোমার ভালো বিছানায় মাকে বসতে দাও না,
তোমার ভালো ঘরে মা বাবাকে থাকতে দাও না, এমন করে থাকতে দিছো বৃষ্টি আসলে মা বাবার বিছানা পর্যন্ত ভিজা যায়, আছে না নাই? আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের রাজ সিংহাসনে মা বাবারে বসায়া দিছে। আর আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কোথায় বসাইছে দেখুন। একদিন নবীজি মাথা থেকে পাগড়ি খুলে মরুভূমির মাটিতে বিছায়া দিছে। একজন মহিলা এসে নবীজির পাগড়ির উপরে বসে গেছে। দীর্ঘক্ষণ পয়গম্বর সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনা করলেন। মহিলাটা যখন চলে গেছেন, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো নবীজি, পর্দা মেইনটেইন করে যে মহিলাটা আসছে পর্দার আড়ালে ছিল, আমরা তো দেখি নাই, কে এই মহিলা নবীর পাগড়ির উপরে বসছে? এত শানদার মহিলা আরবে কে, আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবীজি সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়ার সম্মানে মাথার পাগড়ি বিছায়া বসতে দিয়েছে। আমার দেশের ভাইরা অনুরোধ করা বলে, মা বাবা এমন দৌলত হারায়া গেলে আর জীবনে পাইবা না। মা বাবা যাদের দুনিয়ায় নাই আর খুঁজলেও পাইবা না। যাদের দুনিয়াতে মা বাবা নাই আর কাঁদলেও চোখের সামনে মা বাবা পাবা না। এজন্য হায়াতের জিন্দেগিতে সময় থাকতে মা বাবার কদরদানি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? 3 নম্বর ব্যাখ্যা আল্লাহ করে দিলেন, আকুল্লাহুমা কাওলান কারীমা। 3 নম্বর ইহসানের ব্যাখ্যা হচ্ছে, মা বাবার সাথে মোলায়েম ভাষায় কথা বলবা, ঝেংরি দিয়া কথা বলবা না। মা বাবাকে অন্তরে ধাক্কা লাগে এমন ধাক্কা দিয়ে আঘাত দিয়া কথা বলবা না। অনেক সন্তান আছে সমাজে, আমরা জানি মা বাবাকে বিভিন্ন সময় ধাক্কা দিয়া কথা কয়, মনে হয় যে বুঝে না, মনে হয় বুঝে না। মা বাবা সব বুঝে। সন্তান সমাজে অপমানিত হবে, সমাজের মানুষ সন্তানকে খারাপ বলবে। এজন্য মা বাবা নীরবে নীরবে সবর করে, দুঃখ কষ্ট সহ্য করে সন্তানের সম্মান রক্ষার্থে বাহিরের মানুষের কাছে মা বাবা বলে না। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? সন্তানের মানহানি হবে, এজন্য দুঃখ কষ্টগুলো সমাজের অন্য মানুষের কাছে শেয়ার করে না, নিজের দুঃখ নিজের বুকেই পাথর দিয়া চাপা দিয়া রাখে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাহিরের মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা, বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি নরম নরম সুরের কথা, কিন্তু ঘরে গেলে মার সাথে জোর গলায় কথা, বাবার সাথে জোর গলায় কথা। আছে না নাই? কেমনে সন্তান তুমি মা বাবার সাথে জোর গলায় কথা বলো? তাফসিরে পড়েছি, মা এমন 3টা কষ্ট সন্তান তোমার জন্য করছে, যেই কষ্ট সমাজের মানুষ করে না, রাষ্ট্রের মানুষ করে না, দেশের মানুষ করে না। এমনকি বাবাও সন্তানের জন্য ওই 3টা কষ্ট করে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা কষ্ট? এমন 3টা কষ্ট মা সন্তানের জন্য করেছে, যেই কষ্ট বাবাও করে নাই, সমাজবাসীও করে নাই, এলাকাবাসীও করে নাই, রাষ্ট্র করে নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দাউফাত লিল হামলি, পেটে বহন করার কষ্ট। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে বুঝুন, বাহির চর উত্তরপাড়া বাজার থেকে 1 কেজি লবণের পোটলা যদি আপনি এই পশ্চিম পাড়া আনতে চান, কয়বার হাত বদলান? মনে মনে হিসাব করে কয়বার হাত বদলান? ডান হাতে ব্যথা করে বাম হাতে নেন, বাম হাত ব্যথা করে ডান হাতে নেন। আর একটা শিশু বাচ্চা, আমার দরদি মা, 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ 9 থেকে 10 মাস পর্যন্ত পেটে বহন করে। সন্তান পেটে বহন করার যে কি কষ্ট, এই দুঃখ বেদনা কোনো পুরুষকে বোঝানো সম্ভব না। এজন্য আল্লাহ জাল্লা শানুহু 3টা ধাপ বর্ণনা করেছেন তাফসীরের কিতাবে। দাউফাত লিল হামলি, পেটে বহন করার কষ্ট কে করেছে?
এ জোরে বলুন, পেটে বহন করার কষ্ট কে করছে? 2 নম্বর কষ্ট হলো দাউফাত ফিত তালকি, বাচ্চা প্রসব করার কষ্ট। এটাও বাবা করে নাই, সমাজবাসী করে নাই, রাষ্ট্র করে নাই। একটা মা বাচ্চা প্রসব করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট অনুভব করছে, কষ্ট পাইছে, মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের একসঙ্গে 20টা হাড় ভেঙে গুরু গুরু কইরা দিলে যেই পরিমাণ কষ্টটা এই লোকটা পাবে, মা সন্তান প্রসব করার সময় এর চাইতেও বেশি কষ্ট পায়। 3 নম্বর হচ্ছে দাউফাত ফিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2 থেকে 2.5 বছর দুধ পান করায় কে? একটা বাচ্চা যদি দৈনিক 2 কেজি দুধ পান করে, ধরেন 1 পোয়া করে পান করলো, 8 বারে 2 কেজি, তাহলে সপ্তাহে কয় কেজি, মাসে কয় কেজি, 2 বছরে কয় লিটার, কয় গ্যালন? চিন্তা করছেন কথাটা? এইভাবে চিন্তা করছেন? দৈনিক যদি 2 লিটার দুধ একটা বাচ্চা মায়ের স্তন থেকে পান করে, তাইলে বছরে কয় লিটার পান করলো? ও সন্তান, এজন্য তো আল্লাহ পাক বলেছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চা গর্ভ থেকে নিয়ে 30 মাস পর্যন্ত মা কষ্ট করে। কয় মাস? এই জোরে বলেন, কয় মাস? একটা মাসালাও শিক্ষা নিয়ে যান। 2 বছর দুধ পান করা, 12 মাসে কয় বছর? 1 বছর। তাইলে 2 বছরে কয় মাস? কথা বলেন, মাসালাটা শিখাইতেছি। 24 মাস। 30 মাস হইতে আর কয় মাস বাকি? 6 মাস। এই 6 মাসের কমে যদি কোনো নারীর বাচ্চা হয়, তাহলে এটা পিতার পরিচয় ছাড়া হয়ে যাবে। আর 6 মাস যদি সাবেত হয় যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে 6 মাসের বিয়ের পরে, তাহলে এটা হালাল সন্তান। সুবহানাল্লাহ। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বাচ্চা হামল হওয়ার পরে মায়ের পেটে আসার পর থেকে দুগ্ধ ছাড়ানি পর্যন্ত 30 মাস মা কষ্ট করে, এটা সাধারণ কথা নয়। এজন্য হায়াতের জিন্দেগিতে মা বাবার কৃতজ্ঞতা আদায় করে তুমি সন্তান শেষ করতে পারবা না। সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক, 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আল্লাহ পাক বলেন, সন্তান তোমার মা এতগুলো কষ্ট তোমার জন্য করে, এজন্য তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, আর তোমার মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। কৃতজ্ঞতা হবে আল্লাহ কার? আর হবে মা বাবার কার? এটা আমার কথা না কোরআনের কথা? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। আল্লাহ পাক এইভাবে বলছেন, আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, ওয়ালিওয়ালিদাইকা, এবং তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। যে মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহ অর্ডার করেছেন, ওই মা বাবাকে সন্তান তুমি কেমনে কষ্ট দাও? এই মা বাবাকে কষ্ট দিলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কি বলুন, ঠিক না বেঠিক? এজন্য সব সময় আমাদের মা বাবাকে সন্তুষ্ট করার খেয়াল রাখতে হবে। কোন সন্তানের আচরণের কারণে, কোন সন্তানের আদব আখলাকের কারণে যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়া ওই সন্তানকে জান্নাত দিয়া দিবেন। তাহলে 3 নম্বর ব্যাখ্যা হলো, পিতামাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলতে হবে, নরমি ভাষায় কথা বলতে হবে। বলবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, সমস্যা নেই। পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলবো তো? কারা কারা বলবেন? হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আর কোনদিন আমরা পিতামাতার সাথে শক্ত ভাষায় কথা বলবো না। আমার মুসলমান ভাইরা, 4 নম্বর ইহসানের ব্যাখ্যা আল্লাহ করে দিলেন, ওয়াখফিদিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মাতা পিতার জন্য সন্তান তুমি দয়ার ডানা বিছায়া দিবা, মায়ার ডানা তুমি মাতা পিতার জন্য পাতিয়া দিবা।
এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তোমার যত সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সব তোমার মা বাবার জন্য। কার জন্য? কিন্তু সন্তানের হাতে টাকা হইলে আর দেশে থাকেনি, কই যায়? ঢাকা চলে যায়, বিদেশ না, ঢাকা চলে যায়, ভাড়া থাকবে। আমার মুসলমান ভাইরা, যেই মা বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, বিটা মাটি বিক্রি করে তোমারে বিদেশে পাঠাইছে, প্রতিষ্ঠিত করছে, আরে সন্তান, এমন দরদি মা বাবাকে তুমি দেশে রাইখা, মা বাবাকে তুমি খোঁজ খবর না নিয়া শহরে তুমি আরাম করো, ভালো ফ্ল্যাটে তুমি বসে বসে আরাম করো, আল্লাহ পাকের দরবারে এটা সহ্য হবে না, ঠিক না ভাই? আবার দেখবেন কোন বিপদ আপদ হইলে ওই সন্তান ঘুরে ফিরে আবার মা বাবার কাছে আসে, কি বলেন ঠিক না? ব্যবসা বাণিজ্যে লস, সব দিকে লস, কোন রাস্তা নাই, তরিকা নাই, শেষ হয়ে যায়, মা এতদিন যা করছি ভুল করছি, এখন আইসা আবার মা বাবার কাছে। কারণ সন্তান, তুমি যতই মানুষকে আপন ভাবো, যতই মানুষ তোমাকে ভালোবাসুক, স্বার্থ আছে। মা বাবা এমন দুজন ব্যক্তি আল্লাহ বানায় দিয়েছেন যারা তোমাকে স্বার্থের কারণে ভালোবাসে না। পঞ্চম নম্বর হচ্ছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, তখন পিতামাতার জন্য সন্তান দোয়া করবে। কি করবে? এটা পঞ্চম নম্বর ইহসানের ব্যাখ্যা। সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, আর এই দোয়াটাই করেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই সর্বসেরা দোয়া, এটা ইহসানের পঞ্চম নম্বর ব্যাখ্যা। আল্লাহ পাক এই পাঁচটা জিনিসের উপর আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।